আল্লাহ যদি কসম খেয়ে বলেন মানুষ সবাই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে ভাই? আল্লাহ যদি বলেন আমি কসম খেয়ে বলছি তোমরা সবাই জাহান্নামায় চলে যাবে, জাহান্নাম থেকে আর কেউ বাঁচাতে পারবে ভাই? তারপরে আল্লাহ নিজেই বলছেন ইল্লা, কিন্তু তারা জাহান্নামায় যাবে না, তারা ধ্বংস হবে না, তারা বরবাদ হবে না, যারা চারটে কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রথম কাজ আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। যারা কি করবে বাবা? কি করবে বাবা? ঈমান আনবে। কার উপরে ঈমান আনবে? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সব থেকে প্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে। কেমন ঈমান বাবা? আমি নামাজ তো পড়ি কিন্তু আমাকে সন্তান অন্যজন দেয়, এইরকম ঈমান বাবা? আমি আল্লাহর সামনে সাজদা করি কিন্তু আমার রুজি রোজগারের জন্য আমি অন্যজনের কাছে রুজি চাই। যে কোনো মূর্তির কাছে মাথা ঝুঁকিয়ে দাও, তুমি সন্তান পেয়ে যাবে। যে কোনো মূর্তির কাছে, যে কোনো মরা মানুষের কাছে সাজদা করো, তুমি রুজি পেয়ে যাবে। খোদার কসম, খোদার কসম, আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ মুশকিল কুশা নেই। আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ রিজিক দাতা নেই। আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ সন্তান দিতে পারবে না। আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ রিজিক দিতে পারবে না, মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের মধ্যে, এমনকি গাছের পাতা আল্লাহর অনুমতি ছাড়া হিলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যদি গাছের পাতা আল্লাহর অনুমতি ছাড়া না হিলে, তাহলে একটা মানুষ আমাকে কি করে সুস্থ করতে পারে? একটা মানুষ আমাকে কি করে রিজিক দিতে পারে? একটা মানুষ আমাকে কি করে সন্তান দিতে পারে? আমাদের রিজিক দাতা কে ভাই? আমাদেরকে সন্তান দেনেওয়ালা কে? আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা কে? আল্লাহ। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। 50% আল্লাহর উপর ঈমান আনলে সেই ধ্বংস থেকে বাঁচতে পারবে না। আল্লাহ কসম খেয়ে যে ধ্বংসের কথা বলছেন, এই ধ্বংস থেকে বাঁচতে গেলে 100% পরিপূর্ণ আল্লাহর উপর ঈমান আনতে হবে। যে আমার জীবনে যা কিছু ঘটবে, আমার জীবনে যা কিছু ঘটছে, আমার ভালো খারাপ তকদির, আমার রুজি রোজগার, আমার যা কিছু আছে, সবার মালিক কে? আল্লাহ। আজ মানুষ অসুস্থ হয়ে গেলে কোনো জিনিসকে দায়ী করে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, তোমাদের যে আযাব আছে, তোমাদের যে অসুস্থতা আছে, তোমাদের উপরে যে মুসিবত আছে, তোমাদের কর্মের কারণে আসে। কিসের জন্য ভাই? কর্মের কারণে। তো আমরা 100% কার উপর ঈমান আনবো ভাই? কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আমাদের দুনিয়াতে কেউ সাহায্য করনেওয়ালা নেই। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ রিজিক দাতা নেই। আল্লাহ ছাড়া এই কায়নাতে কেউ সন্তান দাতা নেই।
আল্লাহ তাআলা বলছেন কসম তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্বংস থেকে যদি বাঁচতে চাও সব থেকে প্রথম কাজ যেটা করতে হবে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আমরা ঈমানদার হব ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয় শর্ত, চারটে শর্তকে একসাথে মানতে হবে। যে কোনো একটা শর্তকে মানলাম আর তিনটে ছেড়ে দিলাম, সে ধ্বংস থেকে বাঁচতে পারবে না ভাই। কি বললাম? যে চারটে শর্তাবলীর কারণে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন, আল্লাহ ধ্বংস থেকে বাঁচাবেন। চারটে কাজের মধ্যে কেউ যদি একটা কাজ ছেড়ে দেয় সে ধ্বংস থেকে বাঁচতে পারবে না। আমি প্রথম কাজ কি বললাম ভাই? সবাই বলুন আমার সাথে। আল্লাহর উপরে পরিপূর্ণ কি করতে হবে ভাই? ঈমান আনতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় আল্লাহ বলছেন যারা ঈমানের সাথে সাথে, ঈমান ছাড়া নয়, ঈমানের সাথে সাথে, ঈমান কবুল করার সাথে সাথে, পাক্কা সচ্চা মুমিন হবার সাথে সাথে যারা নেক কাজ করবে তারা ধ্বংস থেকে বাঁচবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ কি ভাই? আল্লাহ তাআলার কাছে সব থেকে পছন্দনীয় কাজ, সব থেকে নেক কাজ আল্লাহর সামনে রুকু করা, সিজদা করা, আল্লাহর সামনে মাথা নত করা। এইটাকে কি বলে ভাই? বলুন আপনারা জোরে। নামাজ। একজন ইহুদি জানেন? এই ইসরায়েলরা ইহুদি। ইসরায়েলদের ধর্ম কি ভাই? ইহুদ। এই ইহুদিরা বিরাট বড় একজন আলেমকে জিজ্ঞাসা করছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। বলো ভাই। হুজুর আপনার জুমার মুসল্লি আর আপনার 5 ওয়াক্তের মুসল্লি সেম? কি জিজ্ঞাসা করছে ভাই? ভাই কেউ কথা বলবেন না। ইহুদি জিজ্ঞাসা করছে, হুজুর আপনার মসজিদের জুমার মুসল্লি আর আপনার মসজিদের 5 ওয়াক্তের মুসল্লি সেম? হুজুর বলে না বাবা, আমাদের জুমার মুসল্লির 10% মসজিদে আছে। তখন ইহুদি বলছে আমি বেঁচে গেলাম, আমরা মুক্তি পেয়ে গেলাম। তখন হুজুর অবাক যে আমার জুমার মুসল্লি, আমাদের জুমার মুসল্লি আর 5 ওয়াক্ত নামাজের মুসল্লি যদি সেম না হয় তাতে তোমাদের কি সমস্যা, তোমাদের কি এতে আছে? তখন ইহুদি বলছে আমাদের কিতাবে লেখা আছে যেদিন মুসলমান জাতি জুমার দিন আর 5 ওয়াক্তে সমানভাবে যাবে সেদিন পুরো দুনিয়া থেকে ইহুদি মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। যেদিন প্রত্যেকটা মুসলমান জাতি জেগে উঠবে, প্রত্যেকটা বাড়ির মুসলমান নামাজি হবে, প্রত্যেকটা মা বোন মুত্তাকি পরেজগার পর্দাশীল হবে, দুনিয়া থেকে আল্লাহর দুশমন এমনি মিটে যাবে, মিটানোর কোনো দরকারই পড়বে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হতভাগা, সপ্তাহে একদিন আল্লাহ করি, সপ্তাহে একদিন মসজিদকে মনে পড়ে, সপ্তাহ 5 বার মসজিদ ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমরা কামিয়াবি চাও, মসজিদে কামিয়াবি আছে। তোমরা ফালাহ চাও, সাকসেস হতে চাও, মসজিদে আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে এসো, সাকসেসের দিকে এসো, নামাজের দিকে এসো। কিন্তু আমরা আল্লাহকে কি বলছি জানেন? আল্লাহ ক্ষমা করবেন, নামাজ পড়লে আমার বিজনেসের লস হয়ে যাবে। আল্লাহ নামাজ পড়লে আমার চাকরি যাবে।
আল্লাহ বলছেন তুমি কামিয়াব হতে চাও, আমার ঘরে এসো, আমার সামনে সাজদা করো, আমার সামনে রুকু করো, আমি আল্লাহ তোমাকে কামিয়াব করব। আর আমি আল্লাহকে বলছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনার নামাজের মধ্যে কামিয়াবি নেই, কামিয়াবি আমার বিজনেসে, কামিয়াবি আমার চাকরিতে, কামিয়াবি আমার সংসারে, কামিয়াবি এই দুনিয়াবি কাজে আছে। আল্লাহ আপনার ঘরেও কামিয়াবি নেই, আপনার নামাজেও কামিয়াবি নেই। বলুন নাউযুবিল্লাহ।